আমার কোনো ঠাকুর স্বর্গীয় শ্রী সুবোধ চন্দ্র দাসের আত্মার সদ্গতির গল্পে আজকে যে এই ধরাধাম থেকে ওনার আত্মার সন্তুষ্টির জন্য ওনার সন্তানগণ যে পুরক পিণ্ড আদ্য সাজ্জাদে ক্রিয়া সমাপন করেছেন, এই দান পেয়ে ওনার আত্মা যেন সেই পরম আরাধ্য দেবতা ভগবান শ্রী রাম রাতুল চরণে যেন স্থান পায়, এই প্রার্থনাতেই সনাতন ধর্মের বিশ্বাস এবং ভক্তি অনুযায়ী শ্রাদ্ধাদির পরক্ষণে এই মধুর রামায়ণের ব্যবস্থা করেছে। তবে যে ভক্ত আজকে আমাদের মায়ামমতা ছেড়ে চলে গিয়েছেন, উনি আরো বছর দুয়েক আগে অনেক মরণাক্রান্ত ব্যাধিতে রোগাগ্রস্ত হয়েছিলেন। ওখান থেকে যে উনি বেঁচে ফিরবেন আমাদের কারোর বিশ্বাস ছিল না। যাক ভগবানের কৃপায় উনি আবার বেঁচে ফিরেছিলেন আমাদের মধ্যে। পরক্ষণে উনি আবার সুস্থ সবল হয়ে আমাদের সঙ্গে উনি ওনার জীবনটাকে অতিবাহিত করেছেন এবং ওনার সম্পূর্ণ পরিবারটাকে ভক্তির একটা পথ উনি ধরিয়ে দিয়ে গিয়েছেন। ভক্তগণ আপনারা আশীর্বাদ করবেন যে উনি যেই সময়টা আমাদের মধ্যে থেকে গিয়েছেন, এই সময়ের মধ্যে ওনার পরিবারটাকে, ওনার পরিবারের সকল সদস্যদের মধ্যে একটা ভক্তির ভাবের উদাহরণ সেটা ওনার জন্য ওনার জীবনের একটা চরম সার্থকতা। যে এইরকম সৌভাগ্য যেন আমাদের প্রত্যেকটা বাবা মায়ের হয়ে থাকে। তাই যে ভক্তের মনটা একটু উদার ছিল, সেই ভক্তের জন্য আজকে আসরে দাঁড়িয়েছি। জানি না কতটুকু আমি ভগবানের নাম গুণগান কীর্তন করতে পারবো, তবে ভক্তের চরণধুলি এবং ভগবানের চরণধুলি আমি আমার মস্তকে ধারণ করে চেষ্টা করবো ওনার আত্মার সদ্গতির জন্য আমি ভগবানের রাম রাতুল চরণে কিঞ্চিত প্রার্থনা জানাবো। ভক্তগণ, লক্ষণ শক্তিশাল শতস্কন্ধ রাবণবধ, দশস্কন্ধ রাবণবধ, পিতা পুত্রের পরিচয়, ভক্ত তরুণী সেন উদ্ধার, রাজা হরিশ্চন্দ্র, পাষাণী অহল্যা উদ্ধার এবং রাম সীতার বিবাহ, এই কয়েকটি পালা আমি অধ্যয়ন করতেছি। ভক্তদের যে পালাটি মনোভূত হবে আমি চেষ্টা করব ওই পালা থেকে কিঞ্চিত রাম নাম আপনাদের শ্রবণ করানোর জন্য। জয় শ্রীরাম।
পতিত পাবন তুমি হয়েছ সীতারাম রাম লক্ষ্মণ গুণনিধি বিপ্রপ্রিয় ধার্মিকম রাজেন্দ্রং সত্যসং তংধং দশরথ তনয়ং শ্যামলং শান্তমূর্তি বন্ধে লোকাভি রাম রঘুকুল তিলকং রাঘবং রাবণারি দক্ষিণে লক্ষণ ধ্বনি বামত জানকী শোভা পুরত মারুতি শতম নমামি রঘুতম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতয়া পতয়ে নমো ওম অখণ্ড মণ্ডলাকার ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ অজ্ঞানতি নিরান্দস্য জ্ঞানাঞ্জন শলকয়া চক্ষুর উন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ ওম শান্তি রূপাং ক্ষমা রূপাং স্নেহ রূপাং শুভং করি সাক্ষাৎ ভগবতী দেবী মা তরং প্রাণ নমঃ ওম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তক পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বলয় পঞ্চাকল্পতরুভ্য কৃপা সিন্ধু এ বচ প্রতীতানাং প্রাবণেভ্য বৈষ্ণবেভ্য নমো আমি বন্ধি মাতা সরস্বতী শ্বেতপদ্মে যাহার অবস্থিতি রজত কাঞ্চন যিনি আভা ত্রিভঙ্গে ভঙ্গিমাকৃতি পদ্ম যুগে হলো মায়ের নিত্য ভীতি অরুণচন্দ্র যিনি শোভা সে তো হাসি নিন্দে মূর্তি যেন প্রফুল্ল বদন মায়ের জুতিটা হলো সুললিত সুচারু বদন চাচরসিকুর মাঝে যেন মল্লিকা মালতী সাধে মায়ের বেণী প্রায় ফণি শোষবন মায়ের বলে হলো গজমতি হাত নিরুৎপল মণি মায়ের বেশভূষা হয়েছে বিবিধ প্রকার বিনা যন্ত্র ধরি করে মাগো তুমি মৃদু মন্দ মন্দ স্বরে গীত বাদ্যে মহিলে জগৎ সংসার সেবিয়ে মা তোমারে প্রকাশিলেন ওই সকল মুনি বরে বেদাগম পুরাণার প্রভৃতি শিক্ষা দীক্ষা যত মন্ত্র রয়েছে এই ত্রিজগতে লেখাপড়া যত তন্ত্র সকলই যেন প্রভাব হয়েছে মা তোমা হতে তাই তোমার শ্রীচরণে মাগো আমি আমার নতি করি শির করি আজকে এই বাক্য সমরে আমি ডাকিতেছি তোমারে ওমা তোমার কৃপার জুড়ে যেন আমি হতে পারি জয় তাই বাণীর বর্ণনা যত আমি বর্ণিতেছি বর্ণাহত মায়ের বর্ণনা করিবার মতো শক্তি যে আমার নাই তাই মা তোমার আমার ওস্তাদ স্বর্গীয় নিমাই চাঁদ দাস আমাকে ডেকে বলে শিবুড়ি ওই মায়ের চরণ তলে তোমার মহামুনি অগস্ত্য রামায়ণ পাঠ করে দেখতে পেলেন অচিরে অযোধ্যাতে পিতা এবং পুত্রের মধ্যে একটা মিলন লেখা আছে দেখা যায় ভাবে মনে মন আমি নিজে গিয়ে যদি এই ঘটনাটা না ঘটাই তাহলে ঘটালে আর কোন দল তাই সান্ধানিক কার্য করিয়ে সমাপন ওই অযোধ্যার উদ্দেশ্যে উনি গমন করেছেন উনি কিভাবে ধীরে ধীরে
দেখো মহামুনি অগস্ত্য আমাদের অযোধ্যাতে এসে উপনীত হতেছেন। তাই মুনি ঠাকুরকে দেখতে পেয়ে করেছে চরণ বন্ধন আর বসতে দিয়েছেন উনি রত্ন সিংহাসন। রামচন্দ্র। আহ, আমি তোমার এই অযোধ্যাতে বসতে আসি না। তাহলে কি দাঁড়িয়ে থাকার জন্য এসেছেন? না না রামচন্দ্র, তাও নয়। তোমার এই অযোধ্যাতে একটা কার্য সাধিত হয়েছে, তা তোমাকে বলার জন্য আমি অযোধ্যাতে এসে উপনীত হয়েছি। মুনি ঠাকুর। আহ, আমি যে আপনার কথার মর্মার্থ কিছুই বুঝতে পারলেন না, কৃপা করে আপনি আমার নিকট একটু খুলে বলুন। পুনরায় মুনি ঠাকুর আবার বলতে আরম্ভ করছে, রামচন্দ্র তাহলে তুমি শুনো দিয়ে মন। রামচন্দ্র, 1 বৎসর পূর্বে তুমি একটা যজ্ঞ আরম্ভ করেছ। কোথায় অশ্বের মেয়াদ কর্তন করে তুমি যজ্ঞের পূর্ণাহুতি দেবে, তা না করে তুমি যে নিশ্চিন্ত মনে তুমি তোমার সিংহাসনে বসে প্রজাদের লালন পালন করে যাচ্ছ, আহা, এতে যে তোমার মহাপাপ হয়েছে। তাই বলি অবস্থায় এই পাপময় রাজ্যে আমি করব না। মুনি ঠাকুর আহ, শুনুন দিয়ে মন, এই বংশ না আসা যজ্ঞ দিয়ে ওদের কোনো দরকার নাই। রামচন্দ্র, আহ, এই রামচন্দ্র, আহা, যজ্ঞ করলে পরে জগতে মঙ্গল সাধিত হয়, আহ, আর তুমি বলছো বংশ ধ্বংস হয়। এর অর্থ যে আমি বুঝতে পারলেন না। মুনি ঠাকুর গো, আহ, গতকালকে আমাদের যজ্ঞের ঘোড়া মহামুনি বাল্মীকি তপবনে গিয়ে দুটা শিশুর হাতে বন্ধন হয়েছিল। কি বলবো, ছেলে দুটা এমন যোদ্ধাবী, আমাদের অযোধ্যা, কিষ্কিন্ধা এবং লঙ্কা যেন জীবনে আর ছিল না কোনো আশঙ্কা। আহা, সকলে ওই দুই শিশুর হাতে পতন হয়েছিল। মহামুনি বাল্মীকি এসেছিলেন, নতুবা ওই কালের যুদ্ধেই না আমাদের লীলাটা সাঙ্গ হয়ে যেত। তাই বুঝি অবস্থায় এহেন বংশ নাশা যোগ্য দিয়ে ওদের কোনো প্রয়োজন নাই। রামচন্দ্র, আহ, তাহলে তুমি আরো তো কত যজ্ঞ আছে, যেমন ধরো একটা ব্রহ্মযজ্ঞ, সেটি কিভাবে করতে হবে? একে একে বৎসর যখন তোমার হয়ে যাবে পূরণ, একজন কুলীন ব্রাহ্মণ ধরে এনে ওই তিনিকে নিধন করে ওই তিনি রুধি দিয়ে করতে হবে। এই যজ্ঞের পুরাণ। ঠাকুরে আহ, ডেকে ডেকে বলছে, এই ঠাকুর দাদা, আহ, কুলীন ব্রাহ্মণ আর আমরা কোথায় পাবো? ও, এই অগস্ত্য মুনিকে ধরে ওই তিনিকে নিধন করে এই যজ্ঞের পূর্ণাহুতি দেব। ঠাকুর মনে মনে ভাবছে কার্যটা বিশেষ, ভালো করে না, এখন নিজেরই মরতে হবে। তাই করেছে কি বলতেছে, রামচন্দ্র আহ, ব্রাহ্মণ নিধন করলে পরে তাকে আবার জীবিত করতে হয়। ও ঠাকুর, আহ, প্রয়োজনে আমি নিধন করতে পারি, কিন্তু জীবিত করতে পারি না। সেই পথ যে আমার জানা নেই। রামচন্দ্র আহ, শোনো দেমন, তাহলে আমি কেন এই পরিণামে কোনো ব্রাহ্মণই তোমার এই অযোধ্যাতে আর বসতে আসবেন না। কথা বলে প্রধান্বিত হয়ে যখন মুনি ঠাকুর চলে যাচ্ছে, পেছন থেকে ভরত, লক্ষণ, শত্রুঘ্ন সকালে ডেকে ডেকে বলছে, দাদা ঠাকুর আহ, তাহলে চলুন আমরা করি সেই অশ্বমেধ যজ্ঞের পূরণ। তাহলে মুনি ঠাকুরকে নিয়ে এসো। পুনরায় যখন মুনি ঠাকুরকে নিয়ে এসেছে, পাদ্যাগ্র দিয়ে বসতে দিয়েছে আসন, করেছেন চরণ বন্ধন, আর ডেকে ডেকে বলছেন, মুনি ঠাকুর, আহ, এগো ঠাকুর, আহ, তাহলে এই যজ্ঞ যদি এখন আমি করতে যাই, তাহলে আমাকে প্রথমত কি কাজ করতে হবে? আহা, লাগবে কি কি? রামচন্দ্র, আহ, তেমন কিছু লাগবে না, তোমাকে প্রথমত করতে হবে 10 দিকে নিমন্ত্রণ। আসবে যত ব্রাহ্মণ এবং মুনিগণ, তাদের বসতে দেবে আসন। আসন। ও রাম,
তাদের আবার করাবে ভোজন তাদেরকে করতে হবে আবার বরণ তাদের অনুমতি নিয়ে করতে হবে তোমার এই এই যজ্ঞে। যজ্ঞের পুরাণ রামচন্দ্র ভাবছে এটা তো বিশালকা সামান্য কাজ নয়। বিশালকা ৩৩ কোটি দেব দেবতা ৬০,০০০ মুনি ঋষি যে আমার বাড়িতে এসে উপনীত হবে, আহা এত বিশাল আয়োজনের কাজ কোন কাজ করে দেবে কোনজন? তাই ভরতকে যখন জিজ্ঞাসা করেছে, ঠাকুর দাদা আসবে যত ব্রাহ্মণ মুনিগণ আমি তাদের করাবো। ভোজন ভাই লক্ষণ আহ দাদা তোমার চরণ কৃপা বলে আমি সকলকে করব। বরণ ছোট ভাই শত্রুঘ্নকে যখন জিজ্ঞাসা করেছে, দাদা ঠাকুর আহ আসবে যত ব্রাহ্মণ মুনিগণ আমি তাদের বসতে দেব। বসতে দেব আসন সুমন্ত্র আহা সুমন্ত্র রে, আহ তুমি আমার এই শুভ কর্ম উপলক্ষে কোন কাজ করে দেন? আমাকে আদেশ করলে আমি 10 দিন করতে পারবো নিমন্ত্রণ এই কথা যখন বলেছে ভক্তপুত্র হনুমান একটু দূরে বসা ছিল। সে ভাবে মনে মন এখন হয়েছে রামচন্দ্রের সুসময়, আহা এখন বুঝি হনুমানের কাজ আর লাগবে না। যখন বিপদ এসে চাপে ঘাড়ে আহা তখন এই হনুমান রাম হনুমান বাবা অন্তর্যামী ভগবান চন্দ্র, যিনি এই বৃহৎ ব্রহ্মাণ্ডের প্রত্যেকের অন্তরের খবর রাখেন, সেই পরমেশ্বর ভগবান চন্দ্র হনুমানের অন্তরের খবর জানতে পেরে বলছে, হনুমান রে এসো বাবা, হনুমান রাগ করো না। এই ত্রেতা যোগে হনুমান রে আমি যে তোমার ঋণ আমি পরিশোধ করব এমন অবস্থা বা এমন ব্যবস্থা আমার সাথে নিয়ে হবে কেন জানিস? যখন আমার ওই লঙ্কার রাবণ আমার সহধর্মিনী সীতাকে হরণ করে নিয়েছে, ওই সময়ে তুমি যে আমার এই রামচন্দ্রে অযোধ্যা নরেশ রাজা দশরথ পুত্র রামের কতটুকু উপকার করেছ, সেই ঋণ পরিশোধ করবার জন্য যদি আমি মাপ কাটিতে এক পাশে তোমার কর্মকে রেখে আর অন্য পাশে আমি দাঁড়াই, তাহলে তোমার কর্মের জন্য আমি ওজন দিয়ে কুড়াতে পারবো না। বাবা রাগ করো না। আমি তোমার ঋণ পরিশোধ করতে পারবো না, তবে শুনে যাও, যেদিন তুমি তোমার এই দেহটা ছেড়ে সূক্ষ্ম দেহ ধারণ করবে, সে ভবপার ঘাটে যে কান্না করবে হনুমান রে, সেদিন আমি তোমাকে কেমন করে পার করে দেবো শুনে যাও। বিচার
এই ভক্তের গোলকবাসের নাহি কোনো প্রয়োজন। শোনো প্রভু, যেখানে হবে রাম শ্রীপাদ পদ্ম, সেখানে হবে হনুমানের পাদবাস। এই কথা বলে ভক্তপুত্র হনুমানকে প্রভু আমার যখন এই ভান্ডার গড়খানার দায়িত্ব দিয়েছেন, পরক্ষণে প্রভু আমার একটা নিমন্ত্রণ পত্র লিখেছেন। কিভাবে লিখেছেন? অজের পুত্র দশরথ, দশরথ পুত্র রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন ভ্রাতা চারিজন অযোধ্যাতে করিবে রাম অশ্বমেধ যজ্ঞের স্বর্গের দেবগণ পাতালবাসী যক্ষ রক্ষকী নরনারগণ তপোবন নিবাসী ৮,০০০ ব্রাহ্মণগণ অযোধ্যাতে এসে করিবে মম মন এই লিখে স্বাক্ষর করে নিচে জায়গা লাগতো না, উপরে বয়ে থাকবো গেরিলেন। যখন সুমন্ত্রের হাতে তুলে দিয়েছে, হরিবল হরিবল। ভক্তগণ, আমরা বাস্তবিক জীবনের দু একটা কথা বলি। আমাদের এমন কিছু জীবনে ঘটনা ঘটে যাহা শুনলে পরে আমরা আনন্দে উঠি বা কেঁদে উঠি, আমাদের অন্তরে বিধারিত হয়, আমরা কান্নায় ভেঙে পড়ি। আবার কিছু কিছু সংবাদ আছে যে কোনো মায়ের 2, 4, 5, 10, 15, 20 বছর পর একটা সন্তান এসেছে, তখন ছেলে সন্তান বা মেয়ে সন্তান আমরা সবাই অনেক খুশি হয়ে থাকি যে অনেকদিন পর ভগবান তার দিকে তাকিয়েছে। আজকে যে সুমন্ত্র সারথী রাজা অজর পরে রাজা দশরথ, তারপরে আজকে রামচন্দ্রের ওই রথ নিয়ে উনি গমনাগমন করেছে। সে জানে যে এক বিষ্ণু 4 অংশের রামচন্দ্র এক অংশ। সে রামচন্দ্রের যজ্ঞের ঘোড়া নিয়ে সে ভ্রমণ করে। সে ভাবছে যে আমি দুর্লভ জন্ম পেয়েছি, আগো আমি তো কোনোদিন রামদাস বলে আখ্যায়িত হতে পারি না। বনের বানর হনুমান ত্রেতা যুগে সে কিনা রামদাস আখ্যায়িত, 84 লক্ষ ঝুলি ভ্রমণ করে আস্তে আস্তে আমি আমার এই সাধুর মানব জনতা বৃক্ষ কুলে, মিন কুলে, পক্ষী কুলে, পশু কুলে, আস্তে আস্তে সাঁওতাল কেওয়া গুই, এইভাবে আমরা আমাদের এই মানবের মধ্যে সুমন্ত্র সারথী পত্রটা হাতে নিয়ে এসে ভাবছে এর দুর্লভ জনক, এমন জনক কি আর পাবো? আজকে যে ভগবান চন্দ্রকে সম্মুখে পেয়েও বুঝে আমি বলতে পারলেন না, তাহলে কি হেলায় হেলায় ওই ভগবানের নাম গুণবান কীর্তন না করে কি আমার জীবনটা অতিবাহিত হয়ে যাবে? মন, তুমি আর কি রে মন পাবি এমন? এই সাধেরই মানব জনক কেন হরি বলে সদা ডাকতে ওই কৃষ্ণ থেকে আসা
কি মেডিকেলে যাওয়ার পর সকাল 10টা বাজে তাদেরকে হুইল চেয়ারে করে নিয়ে গিয়েছি আমি আর শ্যামবাড়ির বউ দুজন। সকাল 10টা থেকে আমার ছেলের বধূ আমার নাতি আমার কোথায় বলছে বড় কথা কি বলছে আরে বড় আপন ভাবে হলো সারথি যখন পত্র হাতে নিয়ে স্বর্গপুরে উপনীত হয়েছে, দেবরাজ ইন্দ্র সুমন্ত্রকে দেখতে পেয়ে বলছে, কে সুমন্ত্র? কি জন্য এসেছ? নিমন্ত্রণ করতে। কিসের নিমন্ত্রণ? এই যে পত্রখানা পাঠ করে দেখুন। হাতে পত্র নিয়ে পাঠ করে মহাতুষ্ট হলো। অযোধ্যাতে যাবে বলে আবার সুমন্ত্রকে অমনি বিদায় করে দিল। সুমন্ত্র করেছে গমন, পাতালে গিয়ে অমনি দিচ্ছেন দর্শন। লক্ষ্য করে যায় যক্ষরাজ যক্ষগণ এবং নাগগণকে নিয়ে একটা সভা করে বসা আছে। কে সুমন্ত্র? কি জন্য এসেছ? নিমন্ত্রণ করতে। কিসের নিমন্ত্রণ? পত্র পাঠ করে জানতে পারবেন। পত্র পাঠ করে মহাতুষ্ট হলো। অযোধ্যাতে যাবে বলে উনি সুমন্ত্রকে বিদায় করেছে গমন। তপবন মধ্যে যে ভাবে মনে মনে যে এখানে 60,000 মুনি ঋষি, কাকে করব আমি প্রথম? তাই করেছে গমন লোমশ মুনির আশ্রমে যে উনি দিচ্ছেন দর্শন। গিয়ে লক্ষ্য করে চায় একটা ঘর প্রস্তুত করেছে। অর্ধনির্মিত ঘর। ওই ঘর না উঠাই কাজ সম্পূর্ণ না করে তুলসী তলার সামনে ভাঙ্গা একটা কুলা মাথায় দিয়ে ধ্যান তপস্যা করতেছে। সুমন্ত্র ভাবছে, হয় পাতালে গিয়েছি কিছুক্ষণ পূর্বে, এইরকম তো দেখি নাই। তার পূর্বে গিয়েছি স্বর্গরাজ্যে, ওখানেও তো এমন কিছু দেখি নাই। এমন আশ্চর্যজনক ঘটনা এমন এটা করে বলি তবঠাই এই ঘর প্রস্তুত করেছে কে? কেন আমি ঘর প্রস্তুত করে এটা না উঠায়ে আপনি যে ভাঙ্গা কুলা মাথায় যে তপস্যায় রত রয়েছে, তার কারণটা কি আমি জানতে পারি? এই কথা বলার সঙ্গে সঙ্গে
ভক্তগণ, আমাদের যখন কেউ প্রিয়জন আপনজন মারা যায় তখন কিন্তু কাউকে বলতে হয় না, নয়ন থেকে কিন্তু এমনিতেই জল আসে। একজন ভক্ত আরেকজন ভক্তের যখন পরশে যায় আমার মনে সকল অহংকার চূর্ণ হয়ে যায়, মনের মধ্যে একটা ভাবের উদয় হয়। সুমন্ত্র যখন এই কথাটা বলেছে, লোমস মুনির কথা শুনে বলছে, মুনি ঠাকুর গো, ওটা আপনি কি বলেছে? আরে সুমন্ত্র, আমি যে আমার মনের দুটা কথা বলবো রে, এমন কথা বলার মতো আমি যে কাউকে আর পেলাম না রে। তবে যখন এসেছিস তোকে আমি বলবো রে দুটি কথা। তাই নয়নের জল শ্রাবণের ধারার মতো অমনি বইতে লাগিল আর বলছে, সুমন্ত্র রে, সুমন্ত্র রে, বলবো রে বলবো, আমি কেন রে ভাঙ্গা পুরা মাথায় রে তপস্যায় রত রয়েছি। ভগবান চন্দ্রের বৃহৎ ব্রহ্মাণ্ডের সঙ্গে মিলন ঘটায় আমার এই মানব দেহটাকে অতীব যত্ন করে সৃজন করেছে। আমার এই মানব দেহ গঠন করতে 14 পা চালের ভাগ মারুর অর্ধ ভাগে চারি খাম্বায় চারি জোড়া গাঁথুনি সুন্দর ভাবে আমার এই দেহ ঘর হলো পূর্ব পশ্চিম দিক ঘর, আর দক্ষিণ হয়েছে রে ভাগ। এই মানব ঘরে, এই মানব ঘরের মধ্যে প্রবেশে যে পূর্ব প্রান্তরে আছে নাথ। জানো, সদা দুর্গা বাড়ি আমার মনে ছিল উদয় করে। আমাদের বাড়ি ভগবান চন্দ্র, ভগবানের শ্রীচরণ দর্শন করার একবার যদি চিন্তা করি যে ভক্ত একবার জন্ম থেকে অন্ধ হয়ে জন্মেছে, তার মায়ের কি রোগ আর বাবার কি বাচ্চা তারা কেউ জানে না। সব দেখতে পাচ্ছে না। কথাই রাম নাম কৃষ্ণ নাম ভগবান অনাদিকালে পূর্ণ ব্রহ্ম শাশ্বত সনাতনী নিরামৃত শাশ্বত করার জন্য কারো ঘরে যদি কোনো ভুবন কথা হয়ে থাকে ভক্তগণ, ঘরের ভেতরে ঢুকতে পারি না, কিন্তু দরজার সামনে কান দিয়ে কথা আমরা শুনে বেড়াই। হরি কথা কৃষ্ণ কথা ভালো লাগে, নাম লোকে যায় কৃষ্ণের যায়, আসলে লোক নেই, ভক্ত নেই, ভাইয়ের দোকানে মানুষের অভাব নেই, লক্ষ লক্ষ টাকা করে কীর্তন করতে হয়। নাম শ্রবণ করার জন্য দিয়েছে কর্ম, আরো সম্মুখে রয়েছে সুমন্ত্র। এ বড় যাতে আমার খাতায় যত অনেক পাপ, প্রতি চক্ষির কর্তা 21,600 দেহ ঘরের মহাজন, এই ঘরের
ঘরের শোভা আপনি হয়েছে ভোলা, বাহির থেকে কে যেন আমার এই দেহ ঘরে দিয়েছে একটা তালা। শুধু আমার নয়, প্রত্যেকটা মানবের সে তালাটা রয়েছে। সে তালাকে আমি খোলবার জন্য সুমন্ত্র এই অহর নিচে আমি বৃক্ষ তলে বসে মহান দয়ালের আরাধনা রাত সে কথা কি জন্য এসেছ? নিমন্ত্রণ করতে কিসের নিমন্ত্রণ? এই যে পত্রখানা পাঠে দেখুন। পত্র হাতে নিয়ে পাঠ করে দেখতে পেল অযোধ্যাতে রয়েছে তপোবন নিবাসী ৬০,০০০ মুনিগণের নিমন্ত্রণ। বলছে সুমন্ত্র তুমি চলে যাও, আমি ভূগবানে সকলকে নিমন্ত্রণ করে দেব। করে সে গমন বশিষ্ঠ মুনির আশ্রমে উনি দিচ্ছেন দর্শন। বশিষ্ঠ মুনির আশ্রমে গিয়ে লক্ষ্য করে যায় মুনি ঠাকুর ধ্যান মগ্ন আছে, তাহা দেখতে পারে। গিয়ে ডেকেছে মুনি ঠাকুর, কোনো সারা শব্দ নেই। আবার বলে যাও মুনি ঠাকুর, কোনো সারা শব্দ নেই। রেগে গিয়ে একটু দূরে ডেকে দেখি, আগে ওই মুনি ঠাকুর আপনি কি গভীর হলেন নাকি? হ্যাঁ, কি বড় হলেন নাকি? আমি দেখে একটা জ্ঞান না। যখন বধির কথাটা বলেছে দুটা চক্ষু আমি রক্তাকার করে লক্ষ্য করে চায় সমস্ত সারথি হাতে একটা পত্র নিয়ে দাঁড়িয়ে আছে। দেখা যায় বলতে চাই সুমন্ত্র, অগ্রে বিনাশিব তোর রামচন্দ্রকে, পশ্চাতে বিনাশিব আমি তোকে। আহা, এটা করে ওই, অপরাধ করেছি আমি, আহা, সাজা আমি পেতে পারি। আহা, আমার বহু রামচন্দ্র কেন সাদা পাবে? যে তার সুমন্ত্র, অপরাধটা কি? ও রামচন্দ্রের কি এতই ক্ষমতা যে বাড়ির চাকর দিয়ে সে কিনা পুরো পুরোহিতকে নিমন্ত্রণ পাঠায়? এ ঠাকুর, আহ, আর আমাকে বিনাশ করবেন কেন? হ্যাঁ? ও, তার কারণটা কি? আমাকে বধির বললি কেন? এই জন্য তোকে বিনাশ করিব। ও ঠাকুর, কোনোভাবে ক্ষমা করে দেওয়া যায় না। ও ঠাকুরে ওই, ক্ষমা করা যায় না। ও, সুমন্ত্র রে, তোকে কেন, তোর রামচন্দ্রকে পর্যন্ত আমি ক্ষমা করে দিই। আরে কি করলে ক্ষমা করবেন সেইটা বলেন। যোগ্য উপলক্ষে আহা, যত ব্রাহ্মণ মুনি আসবে তাদের থেকে যদি দক্ষিণাটা কিঞ্চিত হ্যাঁ, বাড়িয়ে দিতে পারে। ও, ঘুষ দিতে হবে। না ঘুষ নয়, দক্ষিণা দিতে হবে। কিনা বাবা, হ্যাঁ হ্যাঁ, দক্ষিণা বাড়িয়ে দিতে হবে। তাই করেছে কি মণি ঠাকুর, আমি চেষ্টা করবো আপনার মান রক্ষার জন্য। নিমন্ত্রণ বার্তা পৌঁছে দিয়ে করেছে গমন। অযোধ্যাতে গিয়ে বলছে প্রভু গো শোনা মন, নিমন্ত্রণ করে এসেছি 10 দিন, শুধু বাকি আছে তোমার। মিত্র তিনজন পারবো না আমি করতে তাদের নিমন্ত্রণ। নিমন্ত্রণ। তবে মনে মন প্রভু আমার যে হনুমান ভিন্ন, রামচন্দ্রের কোনো কার্য সাধন নাই। তাই কি করেছেন প্রভু আমার, হনুমানকে যখন আদেশ করেছে, ভক্তপুত্র হনুমান রামের শ্রীচরণ তলে চকিত হয়ে অমনি প্রণাম করতে আরম্ভ করেছেন। আর অমনি বদনে রাম নাম গাহিতে গাহিতে যাত্রা করেছেন। অমনি কি ভাব,
বলছে কি 16 নাম 32 অক্ষরে দাও না তোমার এই ঘরের বেড়া। ভক্তগণ, আমরা যখন জন্ম নিয়ে থাকি মাতৃগর্ভে, পরমেশ্বর ভগবান চন্দ্র আমাদের আত্মাগুলি বাষ্পরূপে চন্দ্রলোকে থাকে। সেটা কুয়াশার স্বরূপ এই জগতের মধ্যে, ফসলের জমিতে ফসলের মধ্যে এটা কুয়াশা রূপে বিস্তার করে বীজ। শিশির বিন্দু রূপে সে শিশির বিন্দুটা যখন শাক সবজি চাউল এই নানা প্রকার ফলমূল আদি ভক্ষণ করলে পরে পুরুষের দেহের মধ্যে মস্তিষ্কে পুরুষ বীর্য তৈরি হয় ভক্তগণ। আর তাহার থেকে শুক্রাণু রূপে মাতৃগর্ভে একটি বিন্দু জল দিয়ে আমাদের এই মানব দেহটা আস্তে আস্তে সেখানে বড় হতে থাকে। ভক্তগণ, সৃষ্টির এই কার্য কি আশ্চর্য! দৃষ্টি দিলে, চিন্তা করলে পরে একবার আমাদের বুঝে বুদ্ধি এবং বল। আবার গোটা হইতে হয় রে বৃক্ষ। ছোট্ট একটা সর্ষে দানার মতো বীজ কত বড় বট গাছ। কি দাদা? সর্ষে দানার মতো বীজ। আর যদি এটা বড় আকারের বীজ হতো, মানুষের নিচ দিয়ে তো হাঁটা সম্ভব হতো না। মাথায় একটা পড়লে পরে শেষ, তালের মতো যদি হতো। ভগবান চন্দ্রের সৃষ্টি কার্য কি আশ্চর্য! দৃষ্টি দিলে পরে বুঝে বুদ্ধি বল যে মাতৃগর্ভে পিতৃবীর্য একটি বিন্দু জল মারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পরিশেষে যখন আমাকে তুমি ভূমিষ্ঠ করেছো এই ধরাতলে, কতটা রক্ত ঝরিয়েছো মা অঙ্গ থেকে, কতটা পরিশ্রম করেছো তোমার সন্তানকে সুস্থ রাখার জন্য। মাগো, যখন তোমার একটু জ্বর আসে, যখন তোমার একটা অসুখ হয়, অসুস্থ থাকো, তোমার এই অধম সন্তানেরা তোমার খেয়াল রাখে না। এই যে এত কষ্ট করে না খেয়ে পূজা উৎসব আসলে পরে আমাদের জামা কিনে দেওয়ার জন্য তোমরা কিন্তু যেদিন আমার এই কালই মহাশয় এই বাড়ির উঠান থেকে যেদিন ওই শ্মশান ক্ষেত্রে গিয়েছে, কি দিতে পেরেছে সন্তানেরা কিছুই দিতে পারে না। এই যে কুমোর একটা বাইটা থাকে, প্রতিবেশীরা ডেকে ডেকে বলে সেই বাইটাটাও পছন্দ দেখতে দাও, নাহলে এই জগতের বন্ধন থেকে যাবে। কি পড়াইছে গো মা? নতুন একটা বস্ত্র পড়াইছে, যাহা আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার নাই হয়ে গেছে। তার জন্য তুমি ভাবছো এই জগতে এসে কি জন্য ভেবে মরছ? কেউ তো তোমার আপন নয়। এই সংসার থেকে তোমাকে কি দেবার আছে তুমি একটু শুনে যাও।